এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক সিলেট নগরীর নন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরীকে বক্তব্য রাখার জন্য করছি। ইতিমধ্যে আর একটি মানিব্যাগ পাওয়া গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকের এই বিশাল গণমিছিলে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনগণকে বিএনপির পক্ষ থেকে আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করায় আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রচন্ড রৌদ্রের মধ্যেও আজকে আমাদের এই গণমিছিলের প্রধান অতিথি অ্যাডভোকেট আহমদ আজম খান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে এই পঙ্গভূমি সিলেটের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের একটি দফা যে সিলেট বিভাগের গুমকৃত ইলিয়াস আলী সহ সকল গুমকৃত নেতাদেরকে পরিষ্কার করে আমাদেরকে জবাব দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ণভূমি সিলেট থেকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল কর্মসূচি গ্রহণ করেছিলেন। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এটাই বলতে চাই, সিলেট বিভাগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামে সিলেটের ছাত্র জনতার উজ্জ্বল ভূমিকা রয়েছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, অনতি বিলম্বে এই সিলেটের যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরিশেষে আমি আমাদের যেহেতু গণমিছিল, সেই গণমিছিলের জন্য আমাদের বক্তব্য সংক্ষিপ্ত করতে হচ্ছে। আমার আহ্বান থাকবে মিছিলে যত শৃঙ্খলা বজায় থাকে, একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারে সেই দোয়া আমরা করি। পরিশেষে আমরা আমাদের তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে যেদিন দেশে ফিরে আনবো সেদিন আমরা সিলেট বিভাগ একত্রিত হয়ে আবার আওয়াজ তুলবো, তারেক রহমান আসবে যখন বীরের বেশে আমরা সেদিন সারা বাংলাদেশকে একাকার করে সকল ষড়যন্ত্রকে আমরা দাঁত ভাঙা জবাব দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।